রুদ্রই যে তথাকে খুন করেছে এ কথা জেঠিমুনি জানতে পেরে নিজে জিজ্ঞাসাবাদ করতে গেলে রুদ্রর খারাপ ব্যবহারে বুঝতে পেরে যায় যে এই কাজটা রুদ্রই করেছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি রুদ্রকে বলতে থাকে, জামাইবাবু আপনি না চিন্তা করবেন না, আমরা আপনার ঘরে যত জুতো আছে না সবটা বের করে আনবো, এই যে পায়ের সাইজ অনুযায়ী সবটা মিলিয়ে দেখবো। ফুলকি তখন বলে, দাদা ভাই দেখো তো পায়ের সাইজটা ঠিক আছে না? তখন অংশু বলতে থাকে, হ্যাঁ ঠিক আছে তো। রুদ্র তখন বলছে, অংশুমান সেনগুপ্ত তোমরা কিন্তু খুব বড় ভুল করছো, এর বিরুদ্ধে কিন্তু আমি অ্যাকশন নিব। তখনই অংশুমান বলতে থাকে, আচ্ছা রুদ্ররোধ সান্যাল আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি তো কিছুই করেননি, তাহলে তো এত ভয় পাওয়ার কোনো কারণই নেই। এরপর দেখা যাবে ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার আপনি বরং জামাইবাবুর সাথে গল্প করুন, ঠিক আছে? আমরা বরং পুরো বাড়িটা সার্চ করি, পুরো বাড়িতে যতগুলো জুতো আছে সবগুলো নিয়ে আসি, ঠিক আছে? এই বলে ফুলকিরা সবাই ভিতরে চলে যায়। ওইদিকে রোহিত আটকে দেয় রুদ্রকে আর বলতে থাকে, কি রে ভাই, অনেকদিন ধরে তো তোর সাথে কোনো গল্প করতে পারি না, আজকে আমরা গল্প করি। এই বলে রোহিত রুদ্রর হাত চেপে ধরে রাখে যেন রুদ্র কিছুতে উঠতে না পারে। আর তখন রুদ্র বলতে থাকে, রোহিত ভালো হচ্ছে না কিন্তু, তোরা কিন্তু একদম ঠিক করছিস না, আমি কিন্তু কি করব সেটা তুই জানিস না। তখন বলে, চুপ কর না, আগে তুই চুপ করে বস, তারপর দেখা যাবে। তমাল ফুলকি সবাই মিলে যতগুলো জুতো ছিল সবগুলো নিয়ে আসে, সেই সাপের সাথে মিলাতে থাকে। এরপর কোনো জুতোর সাথেই মিল পায় না ফুলকিরা, আর তারপর লাস্ট একটা জুতো পায় আর সেটার সাথে একটু মিল পায়। তারপর দেখা যাবে লাস্টেরটুকু একটু মিলে না। এরপর ফুলকি পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি করে সম্ভব এটা? আর তারপরই রুদ্র বলতে থাকে, হয়ে গেছে তোমাদের মিলা, হয়ে গেছে, পেয়ে গেছো প্রমাণ? পেতে এসেছিলে, কি প্রমাণ করতে এসেছিলে? তখন ফুলকি বলে, শুনুন জামাইবাবু, এটা তো আমরা নিশ্চিত হয়ে গেছি খুনটা আপনিই করেছেন, কিন্তু কিভাবে করেছেন সেটাই খোঁজার পালা। এরপর না সেটা খুঁজে বের করে দিদিভাই আর জেঠুমনিকে ঠিক বের করে আনবো। কি ধানু দিদি, পারবো তো? আর তখন বলতে থাকে, রুদ্রদা এতদিন না আমরা ভাবতাম না তুমি অন্তত আমাদের কোনো ক্ষতি করতে পারো না, কিন্তু এখন না ভাবলাম, দেখে নিলাম যে তুমি সব কিছু করেছো, তুমি খুনটা করেছো। এবার দেখো আমি আমার দিদিভাই আর জেঠুমনিকে বের করার জন্য কিভাবে লড়াই করতে পারি, আর ওদেরকে তো আমি যেভাবেই হোক ওখান থেকে বের করে আনবই। আর এ কথা বলেই দেখা যাবে ওরা সবাই বেরিয়ে গেলে রুদ্র হাসতে থাকে আর বলতে থাকে, ফুলকি দাস তোমরা কি ভেবেছো যে আমি এতই বোকা, এত সহজে প্রমাণ পেয়ে যাবে? কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কিচ্ছু না। এই বলে রুদ্র হাসতে থাকে। তারপরে যেখানে ওর জামা কাপড় সব কিছু পুড়ে ফেলেছিল সেই পোড়াগুলো মনে করতে থাকে আর সেখান থেকে কয়লাগুলো নিয়ে এসে বলতে থাকে, ফুলকি দাস পুরো বাড়িটা সার্চ করেছো কিন্তু এগুলো তোমার চোখে পড়েনি। এগুলো চোখে পড়লো না, পড়বেই বা কি করে? এগুলো তো তোমার দেখার কথা না, তোমরা না কিচ্ছু প্রমাণ করতে পারবা। রুদ্র যেখানে নামে আধঘাত বেঁধেই নামে, বুঝতে পেরেছো? রুদ্র বলতে থাকে, এবার দেখো তোমাদেরকে কত বড় কেস খাওয়াই আর কি করি তোমার অবস্থা। আর তারপরে দেখা যাবে রুদ্র হৈমন্তীকে ফোন করে বলতে থাকে, মা কি হচ্ছে বলো তো? ফুলকি দাস একটু আগে এখানে এসেছিল ওদের দলবল নিয়ে, পুরো বাড়িটা সার্চ করেছে। কি খুঁজছে ওরা বলো তো? কি ওরা ফাঁসাতে চায়? তাহলে তুমি কি চাও? লাবণ্য সান্যালের আর মাস্টার মশাই আরো বেজ্জতি করি, আরো অসম্মান করি? কি চাও? হ্যাঁ, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আমার কেউ বেজ্জতি করবে সেটা আমি সহ্য করব না। এরকম ভাবে ক্রিমিনাল বানানোর চেষ্টা করবে আর আমি ছেড়ে দেব না। এই বলে রুদ্র ফোনটা কেটে হাসতে থাকে। এদিকে দেখা যাবে হৈমন্তী পারমিতার কাছে আসে। এরপর বলতে থাকে, এ কি মা, আপনি উঠে এসেছেন কেন? আমি তো বাবার জন্য রান্না করছি, অংশু আসবে খাবারটা নিয়ে যাবে। তখন হৈমন্তী বলতে থাকে, আচ্ছা পারমিতা, তোমার স্বামী কি শুরু করেছে বলো তো? ফুলকিদের নিয়ে নাকি রুদ্রদের বাড়িতে গেছে, কিসের সার্চ করতে গেছে? ও কি সবার সাথে পাগল হয়ে গেল? এখন পারমিতা বলছে, মা তুমি কি বলছো এসব? অংশুরা আসুক, ফুলকিরা আসুক, তারপরে দেখবো কেন ওরা রুদ্রদার বাড়িতে গেছে। তারপরে ফুলকিরা চলে আসে। এরপর পারমিতা বলছে, ওই তো ফুলকিরা চলে এসেছে। আচ্ছা ফুলকি, তোমরা কোথায় গিয়েছিলে গো? আর তখন বলে, রুদ্রদার বাড়িতে গিয়েছিলাম, আমাদের কাজ ছিল। আর তখনই হৈমন্তী রেগে যায় ফুলকির উপর আর বলতে থাকে, এই মেয়েটাই রুদ্রর বিরুদ্ধে সবাইকে ফুসকাচ্ছে, তাই তো? আর রুদ্রকে সন্দেহ করে সবার মধ্যে বিষটা ঢুকিয়েছে। এখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই।
এরপর শানু আর পিয়ালো সেখানে চলে আসে। কালকেই তো কেসটা কোর্টে উঠবে, কিরে ধানু কিছু পাওয়া গেল? তখন ধানু বলতে থাকে না এখনো তো কিছু পাওয়া যায়নি। এরপর হৈমন্তী বলতে থাকে কি করে পাওয়া যাবে, রুদ্র এসব করছে নাকি? রুদ্রকে এই সব কিছু বলে বলে খেপিয়ে দিয়েছে এই ফুলকি দাস। এই মেয়েটা রুদ্রর বিরুদ্ধে সবাইকে নানান কিছু বলে খেপিয়ে তুলেছে। এই কথা শুনে অবাক হয়ে যায় রোহিত আর সবাই। আর তারপর অংশু বলতে থাকে আসলে আমরা, হৈমন্তী বলে কিছু পেয়েছো? ওর বাড়ি থেকে পেয়েছো? পাবে কি করে? ও যে ষড়যন্ত্র করেছে তার কি কোনো প্রমাণ রয়েছে? এরপর শানু বলতে থাকে বৌদি তুমি এসব কি কথা বলছো? দাদা আর লাবু এখনও জেলের মধ্যে আছে আর তুমি এখনও রুদ্রর হয়ে কথা বলছো? তখন হৈমন্তী বলছে কি করব, হ্যাঁ রুদ্র যে ওদেরকে এই কাজগুলো করেছে আর লাবুরও যে কোনো শত্রু নেই তার কি কোনো প্রমাণ আছে? যে ফুলকি দাস শুধুমাত্র রুদ্রকে শত্রু বানিয়েছে, লাবুর রাজনীতিতে নেমেছে, ওর তো শত্রু থাকতেই পারে, মাস্টারমশাই তো আছে আমরা দেখেছি না, বেজ্জতি করেছে ওদের। তখন এই কথা শুনে রোহিত বলতে থাকে আচ্ছা জেঠিমণি তুমি এখনো রুদ্রর হয়ে কথা বলবে, এসব করছো তুমি? আর তখন হৈমন্তী বলছে চুপ করো তোমরা, তোমরা লাবু রুদ্র সম্পর্কটা একদম শেষ করে দিয়েছো, এখন আবার রুদ্রকে খারাপ বানাচ্ছ। রোহিত বলতে থাকে আচ্ছা জেঠিমণি তখন রুদ্র সব থেকে বড় ক্ষতিটা করেছে সেটা যখন জানতে পারবে তখন কি করবে, তখন তুমি কি করবে? তখন ফুলকি বলতে থাকে স্যার সারুন না এই সমস্ত কথা, এসব কথা বলছেন। তখন রোহিত ফুলকি এখন আর ছাড়তে পারছি না আর ছাড়তে নিজেকেও সামলাতে পারছি না। গিয়েছিলাম আমরা গেমস ভিলেজে ছাদে, সেখান থেকে বর্দার মৃত্যু হয়েছিল, আমরা গিয়েছিলাম আর সেখানকার এতই উঁচু যে কেউ ধাক্কা খেলেও সেখান থেকে পড়বে না, ততক্ষণ না পর্যন্ত কেউ তাকে ধাক্কা দিয়ে বা ল্যাং মেরে ফেলে না দিবে ততক্ষণ সে পড়বে না, বুঝতে পেরেছো? তখন হৈমন্তী এ কথা শুনে অবাক হয়ে যায়। তখন বলছে কি বলছো এইসব? এরপর বলে হ্যাঁ তাছাড়া ফুলকির উপরও প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে ফুলকির হাইটটা হয়তো বা ছোট, পরেও এই পর্যন্ত এসে ঠেকিয়েছিল, তার বুক পর্যন্ত এসে ঠেকে যেত তো পড়তো না, আমার জন্য বর্দা পড়ে যায়নি পড়ে। তারপরে সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করতে গিয়েছিলাম, যেই দিন এই ঘটনাটা ঘটেছে তার আগের দিনের সিসিটিভি ফুটেজ, সেদিনের সিসিটিভি ফুটেজগুলো ডিলিট ছিল। কি বোঝা যায় এটা কেউ ইচ্ছে করে করেছে? তখন এই কথা শুনে শানু চমকে যায়, সবাই অবাক হয়ে যায়। তখন শানু বলতে থাকে কি বলছিস রোহিত এসব? আর তখন রোহিত বলছে হ্যাঁ কাকাই, সব রকম প্রমাণ নিয়েই এবার পুলিশ আবার কেসটাকে রিভিউ করছে, এটা যদি প্রমাণ হয়ে যায় এরপর যদি রুদ্রর নামটাই উঠে আসে যাকে কিনা সব থেকে বেশি সাপোর্ট করেছে, তখন পারবে জেঠিমণি নিজেকে সামলাতে? আর তখন কি বলবে রুদ্রকে? দিদি আর আমাদের জেঠুমণি এখনো থানায় আছে, এখনো রুদ্রর হয়ে উনি কথা বলবে উনি এখনো? তখনই দেখা যাবে মাথা ঘুরে পড়ে যেতে লাগে হৈমন্তী, সবাই ধরে। আর তখন হৈমন্তী বলতে থাকে আমি ঘরে গিয়ে বসবো, আচ্ছা পারু তুমি তোমার বাবার জন্য খাবারটা পাঠিয়ে দিও। এই বলে হৈমন্তী সেখান থেকে পড়ে যায়। এরপর পারমিতা বলতে থাকে ভাই এত কিছু তোমরা করেছো আর আমাকে একটু জানালে না? তখন ফুলকি বলতে থাকে জানাতে পারিনি দিদি, মনে ছিল না, দাদাকে একবার ফোন করেছিলাম। তখন পারমিতা অংশুকে বলতে থাকে অংশু তুমিও বললে না? আর তখন বলে পারু কি বলতাম বলো তো? এরপর দেখা যাবে ধানু বলতে থাকে এই কেসটা নিয়ে আমাকে স্টাডি করতে হবে, বসতে হবে আমাকে। তখন রোহিত বলে চল আমার ঘরে চল, আর তারপর সেখানে গিয়ে সবাই মিলে ঘরে যায়। আর এদিকে পারমিতা খুব কষ্ট পেতে থাকে। অংশু বলতে থাকে পারু তুমি একদম চিন্তা করবে না, তথা মৃত্যুর পিছনে যদি রুদ্র সান্যাল বা অন্য কেউর হাত থাকে শাস্তি দেব আমি। এখনই ফুলকি মনে মনে বলতে থাকে দিদি খুব কষ্ট পাচ্ছে কিন্তু কি করব বলো তো? ওদিকে দেখা যাবে সেই সজলের পোস্টমর্টম রিপোর্ট চলে আসে, আর সেই রিপোর্ট নিয়ে অংশু ধানুর কাছে আসলেই ধানু অবাক হয়ে যায় আর বলতে থাকে এটার মধ্যে কি লেখা আছে? তখন অংশু ফুলকিকে সবটা খুলে বলে। তখন অংশু বলতে থাকে যে গুলিটা করেছিল সে খুব কাছ থেকে গুলিটা করেছিল। পারমিতা বলতে থাকে ইস কত কিছু ঘটে গেল, আমরা বাড়ি কেউ কিছু জানতে পারলাম না। অংশু বলতে থাকে কি করে জানবে বলো তো? যে খুনটা করেছে সে তো আধঘাত বেডে করেছে, বন্দুকের মধ্যে সে লাবু শুধুমাত্র লাবুর ফিঙ্গারপ্রিন্টই পাওয়া গেছে। এখন রোহিত বলতে থাকে কি করে হতে পারে? এখন অংশু বলতে থাকে সেটাই তো বুঝতে পারছি না। ধানু বলে আচ্ছা এই বন্দুক থেকেই গুলিটা করা হয়েছিল? এখন বলে হ্যাঁ এই বন্দুক থেকেই গুলিটা করা হয়েছিল, কি করব সেটাই বুঝতে পারছি না। এরপর দেখা যাবে সবাই মিলে যখন এটা নিয়ে ঘাটাঘাটি করতে থাকে ঠিক তখনই একটা রহস্য খুঁজে পেয়ে যায়। আর তারপর ফুলকি বলতে থাকে তাহলে নিশ্চয়ই এদিক দিয়ে এসেই গুলিটা করেছে আর এখান থেকেই করেছে, সবটা এখন ক্লিয়ার হয়ে গেছে, আমাদেরকে এটা খুব ভালো করে
মিলিয়ে তারপর প্রমাণ করতে হবে। এরপর এদিকে হৈমন্তী বারবার করে রুদ্রর কথাগুলোই ভাবতে থাকে, যে কথাগুলো রোহিত বলেছে সেই কথাগুলো, যে রুদ্র সত্যিই কি তাহলে তথার মৃত্যুর পিছনে আছে, তাহলে আমি রুদ্রর কাছে যাব। আর হৈমন্তী তখন রুদ্রর কাছে যায়, গিয়ে তখন রুদ্রকে এই সমস্ত নিয়ে প্রশ্ন করে। এরপর যখন রুদ্র রেগে যায় তখন হৈমন্তীর কাছে সবটা ক্লিয়ার হয়ে যায় যে আসলেই রুদ্র এর পিছনে আছে, এর জন্যই এত রেগে গিয়েছে। বন্ধুরা, এবার কি তাহলে হৈমন্তী নিজের ভুলটা বুঝতে পারবে? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও।